আপনি যে কোনো লং ট্যুর থেকে আসার পরে আপনার বাইকের পারফরমেন্স যে দিবে ঢাকায় আসার পরে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো যারা লং ট্যুর করেন বা লং ট্যুর থেকে আসার পরের যে ফিলটা, হাইওয়েতে যখন রাইড করে ফুল গিয়ার দিয়ে হাই থ্রোটল দিয়ে বাইক যখন রাইড হয়, মানে বাইকটা এতটা ফ্রি হয়ে যায়, আপনি ঢাকায় আসার পর কিছুদিন মানে এটার রেস্টটাই থেকে যায়। মানে তখন মনে হচ্ছে অ্যাক্সিলারেশন দেওয়ার মানে সাথে সাথেই মানে একদম চরমভাবে রেসপন্স করে। আমি আমার বাইকের কথাই যদি বলি, মানে ট্যুর থেকে আসার পরে, বান্দরবন থেকে ঘুরে আসার পরে যখন আমি ঢাকা সিটিতে এসে রাইড করতেছি, বিশ্বাস করেন অ্যাক্সেলারেশন দেওয়ার আগে মনে হচ্ছে মানে এটার মানে ইনস্ট্যান্ট রেসপন্স করতেছে। অ্যাক্সেলারেশন দিচ্ছে দ্রুত মানে ভাগতেছে, মানে এরকম ফিল হইতেছে, কারণ ইঞ্জিন ফ্রি হয়ে গেছে। আপনি ঢাকা শহরের জ্যামের চিপা চাপা বলেন বা আপনি একটু ফ্রি রাস্তায় বলেন, আপনি যখন বাইক অ্যাক্সেলারেশন দিচ্ছেন তখন কিন্তু মানে দ্রুত সে দৌড়াইতেছে। অন্যান্য সময় দৌড়ায়, কিন্তু ওই যে ট্যুর থেকে আসার পরে মানে কয়েকদিন যে পরিমাণ দৌড়ায়, অন্য সময় ওই দৌড়ানটা দৌড়ায় না। এটা অন্যান্য বাইকের ক্ষেত্রে হয় কিনা আমি জানি না, বাট আমার বাইকের ক্ষেত্রে সেটা আমি ফিল করতেছি বা ফিল করি যখনই কোনো লং ট্যুর থেকে আসি। আসার পরে মানে প্রথম কয়েকদিন ওরে ভাই, বাইকের যে পারফরমেন্স মানে মাথাই নষ্ট। কিন্তু অন্যান্য সময় এতটা রেসপন্স করে না, সত্য কথা ভাই, এটা মানে অস্বীকার করার কিছু নেই। অন্যান্য সময় বাইকের ইনিশিয়াল যে রেসপন্সটা ওরা অন্য সময় এই অতটা করে না। ট্যুর থেকে আসার পরে যে রেসপন্সটা পাই, উফ, মাথায় নষ্ট। এখানেও রেসপন্স বেশি ভালো পাওয়ার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এক হচ্ছে বাইকের, আমরা ট্যুর করার আগে বাইকের ভালোভাবে সার্ভিসিং করে নিয়ে যাচ্ছি এক। দ্বিতীয়ত হচ্ছে পাহাড়ে রাইড করতে মানে যে পরিমাণ ইঞ্জিনের উপর প্রেশার দিয়ে মানে এটা রাইড করা হয়, তারপর হাইওয়েতে রাইড হয়, মানে সব মিলিয়ে ইঞ্জিনটা হয়ে যায় একদম মাখন, মানে একদম ফ্রি হয়ে যায়। এই যে আমার বাইক, আমি হালকা অ্যাক্সেলারেশন দিলেই মনে হচ্ছে যে দৌড়েই যাচ্ছে। তারপর নতুন ইঞ্জিন অয়েল থাকে, সব ফ্যাক্টরগুলো মিলে মনে হচ্ছে যে ট্যুর করে আসার পরে একটা ভালো একটা পারফরমেন্স বাইক আমারে দিচ্ছে। সেই লাগে সেই।